স্বীকার না করা এটা বেঈমানি করা। দুইটা তিনটা কাজ করেছেন যেটা প্রশংসনীয়, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাকে সম্মুখে অনেকগুলি বিপদ অপেক্ষা করছে। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন সেটা চিন্তা করেন। প্রথম বিপদ হলো লক্ষ লক্ষ যুবক চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বিদেশি বিনিয়োগ বন্ধ, বাংলাদেশে যে সমস্ত বড় বড় বিদেশি কোম্পানিগুলি আছে তারাও তাদের কর্মকাণ্ড গুটিয়ে নিচ্ছে। তাহলে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাবে? দুর্ভিক্ষের আশঙ্কা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, জনগণ দুঃসহ জীবন যাপন করছে, যার কারণে পত্রিকা খুললেই দেখবেন প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। মানুষের মনে যখন অশান্তি হয়, মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, সে তখন আর ডান বাম দেখে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি দালালদের কারণে আমরা গত 19 বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। এখানে দেখতে হবে শুভেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। এই গরুটা ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর আমরা যদি বলি আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, 7 সিস্টার সব দখল করে নেব, তখন কি বলবা? আমরা তো সেটা বলছি না। আমরা বলি যে আমাদের ঘরে আমাদেরকে শান্তিতে থাকতে দাও, তুমি তোমার ঘরে শান্তিতে থাকো, তোমার ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না, এটা তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তোমরা প্রতিনিয়ত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছ। বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আরম্ভ করে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, উনার সাথে কথা বলে, উনি খুব ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন, উনি এই সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতে ক্ষমতায় নাই। মানুষকে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদ ভেঙে দিচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমরা তো কোরআন মানি, সুন্নাহ মানি, যার কারণে প্রত্যেক ধর্মের মানুষকে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আমাদের দেশে তো কোনো ঘটনা ঘটে না, কারণ আমরা আমার নবীর উম্মত, আল্লাহর বিধান আমরা মেনে চলি। এখানে প্রফেসর মুজিবুর রহমান সাহেব বলে গেছেন, ইংলিশে বলে, পাকিস্তানে যখন আমি বিএ পড়ি বিশ্ববিদ্যালয়ে, আমাদের একটা বই ছিল, ওটার নাম ছিল ইসলামিক আইডিওলজি। ওইটার প্রথম শব্দটাই ছিল ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে বেকার সমস্যা কিভাবে সমাধান করবে, প্রতিবেশী ভারতকে কিভাবে সামাল দেবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে নিয়ন্ত্রণ করবে। ওনার দলের লোকেরা যে চাঁদাবাজি করছে,
যার কারণে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে না। তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে কিভাবে জেলে নিক্ষেপ করবে এটা তাদেরকে উনাকে চিন্তা করতে হবে। আমরা কোনো সমস্যা করছি না। আমাদের বিরোধী দলের নেতা এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন, আপনারা সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা তো কোনো আপনাদের কাছে কোনো ভবন চাই না, কোনো ব্যবসা চাই না, কোনো বাণিজ্য চাই না। আমরা চাচ্ছি শুধু মানুষের জন্য শান্তি, সুখ। সেটা কিভাবে আসবে? গত 50 বছর আমরা যে সমস্ত ভুল ভ্রান্তিগুলি সংবিধানে দেখেছি, প্রশাসনে দেখেছি, সেই ভুল ভ্রান্তিগুলি শোধরানোর জন্য প্রশাসনিক যে সমস্যাগুলি আছে সেগুলি ঠিক করার জন্য আপনাকে অনুরোধ করছি। আজকে আপনি পাবলিক সার্ভিস কমিশনে চেয়ারম্যান নিয়োগ দেন, মেম্বার নিয়োগ দেন, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়োগ দেওয়া হয়, যার কারণে সে দলের সেবাদাস হিসাবে কাজ করে। একই অবস্থা দুদকে, একই অবস্থা প্রধান বিচারপতি বা বিচারপতিদের। প্রত্যেকটা সাংবিধানিক পদে আমরা বলেছি একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে নিরপেক্ষ ব্যক্তিকে পদায়ন করা হবে। আমরা তো বলি না জামাতের নেতাকে দিতে হবে, 11 দলীয় ঐক্য জোটের নেতাকে দিতে হবে। আমরা চাচ্ছি যারা রাজনীতির সাথে জড়িত না, দানের শিশুরা হবে না,